আরদু জিলজালাহা, যখন জমিনটা প্রচন্ডভাবে প্রকম্পিত হবে, জমিনটা প্রবলভাবে প্রচন্ডভাবে কাঁপবে, কেঁপে উঠবে, প্রচন্ডভাবে প্রকম্পিত হবে। এটা কখনের আলোচনা? মুফাসসিরিনে কেরাম বলেন এরপরের আয়াতগুলো থেকে যেহেতু কিয়ামতের আলোচনা, এই প্রচন্ডভাবে প্রকম্পিত হওয়ার কথাটা এটা প্রথমবার সিংহায় ফুঁক দেওয়ার পরে যেটা হবে সেটার কথা বলা হয়েছে। প্রথমবার সিংহায় ফুঁক দেওয়ার পরে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এভাবে জমিন থেকে সবগুলো জিনিস এভাবে জমিনের উপরে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন সবগুলো তার ভার, জমিনের মধ্যে যত ভার আছে সেগুলাকে উদ্গীরণ করবে, এভাবে উপরে উঠিয়ে দিবে, উপরে ঠেলে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত ভার আছে, জমিনের ভিতরে যা যা আছে সব জমিন উপরে ঠেলে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন হাদিসে পাকের মধ্যে আছে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, জমিনের ভিতরে যত মুর্দা আছে, যত লাশ আছে সবগুলো উপরে ভেসে উঠবে, সবগুলো উপরে দাঁড়ায় যাবে। কোন কোন হাদিসের মধ্যে আছে জমিনের কলিজার টুকরা এই ফুৎকারের পরে জমিনের কলিজার টুকরা উপরে উঠায় দিবে। কলিজার টুকরা কি? জমিনের মধ্য থেকে বিশাল বড় স্বর্ণের পাহাড় এভাবে জেগে উঠবে, স্বর্ণের পাহাড় জেগে উঠবে। যখন এই স্বর্ণের পাহাড় মানুষ দেখবে, অকালাল ইনসানু মা লাহা, মানুষ এই স্বর্ণের পাহাড় দেখে বলতে থাকবে আরে কি হলো, এটা কি? কালাল ইনসানু মা লাহা, এই স্বর্ণের পাহাড় দেখে যারা এই সম্পদের লোভে পড়ে আরেকজনকে হত্যা করেছিল, সেই স্বর্ণের পাহাড় দেখে বলবে হায়, এই সম্পদের কারণেই তো আমি আমার ভাইকে হত্যা করেছিলাম। আরেকজন চোর এই সম্পদ দেখে কেঁদে উঠবে হায়, এই সম্পদের কারণেই তো আমি হাত বাড়িয়ে চুরি করেছিলাম, ফলে আমার হাত কেটে ফেলা হয়েছিল। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এই সম্পদ দেখে হায় আফসোস করে বলবে হায়, এই সম্পদের কারণেই তো আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার হক নষ্ট করেছিলাম। এভাবে সম্পদ দেখে মানুষ আফসোসে ভরবে, কিন্তু এই সম্পদের দিকে কেউ হাত বাড়াবে না সেদিন। এই স্বর্ণের পাহাড় দেখেও এখান থেকে কিছু নেওয়ার জন্য কেউ হাত বাড়াবে না। এই সম্পদের দিকে মানুষের আর কোনো আগ্রহ থাকবে না। কালাল ইনসানু মা লাহা, মানুষ এই জমিনের এই সম্পদ দেখে বলবে হায়, জমিনের এটা কি অবস্থা, জমিন আজকে কি বের করে দিল। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন জমিন তার বৃত্তান্ত পেশ করতে থাকবে। জমিন বৃত্তান্ত পেশ করবে, জমিন তার ঘটনা বলবে। কি ঘটনা বলবে? হাদিসে পাকের মধ্যে আছে, তিরমিজি শরীফ, মুসনাদে আহমদের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমিনের বৃত্তান্ত কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, জমিনের বৃত্তান্ত আবার কি? জমিন কি বলবে? জমিনের কি আবার জবান আসেনি? আল্লাহর নবী বলেন দুনিয়াতে তোমার জবান দিয়ে তুমি সব কিছু ব্যক্ত করো, তোমার হাত কি করতে চায় সেটা তুমি উপস্থাপন করো তোমার জবান দিয়ে, তোমার মনে কি করতে চায় সেটা বলো, ব্যক্ত করো তোমার জবান দিয়ে, তোমার মুখ দিয়ে। তোমার পা কি করতে চায় তাও তুমি তোমার মুখ দিয়ে বলো, তোমার পেট কি খাইতে চায় এটা তুমি তোমার মুখ দিয়ে বলো, মনের সকল ভাব তুমি ব্যক্ত করো তোমার মুখ দিয়ে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাদের জবানের মধ্যে, মানুষের জবানের মধ্যে মোহর আটায় দিব, সিপি আটায় দিব, এটা বন্ধ করে দেওয়া হবে। মানুষের মুখ দিয়া কোনো কিছু ব্যক্ত করতে পারবে না। অতুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে সেদিন কথা বলবে মানুষের হাত, কথা বলবে ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর মানুষের পা গুলো বলতে থাকবে এই হাত আর পা দিয়ে সে কি করেছিল। এভাবে মানুষের জবান বন্ধ হয়ে যাবে। স্বাভাবিক সিস্টেম যেটা দুনিয়াতে ছিল, মনের ভিতরে অনেক কিছু ছিল, মনের ভিতরে ছিল ভেজাল, কিন্তু মুখ দিয়া বুঝাইছে যে না আমি তোমার খুব ভালো চাই,
সে রাতের বেলা করেছে খুব খারাপ। রাতের বেলা তার দোকান লুট করায় নিছে, তার সম্পদ চুরি করায় নিছে, দলবল দিয়া ডাকাতি করছে। সকালবেলা সেই চুরি করা বাড়িতে যায় আগে আগে সমবেদনা জ্ঞাপন করছে, আছে না নাই? নিজেই চুরি করছে, রাতের বেলা গোপনে একজনকে হত্যা করে ফেলেছে। সকাল হতে না হতেই সে যায় নিহত ব্যক্তির পরিবারে দুঃখ প্রকাশ করেছে, মুখ দিয়া বুঝাইছে, আহা আমি কত দয়ালু, আমি কত তোমার কাছাকাছি চাই, তোমার বেদনায় আমি বেদনাতুর হয়ে আছি। এভাবে জবান দিয়া উল্টা পাল্টা মানুষকে বুঝাইছে, মনের ভিতরে একটা থাকা সত্ত্বেও সামনে দিয়া মুখে দিয়া বুঝাইছে অন্যটা। মানুষকে ভেজাল বুঝাল বুঝাইছে। যে জবান দিয়া তো উলট পালট করছে, সেই জবানটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, হাত দিয়া কথা বলাইবে। যে হাত দিয়া মেরেছিল সেই হাত সেদিন সাক্ষ্য দিয়া দিবে যে মুখে তো দুনিয়াতে উল্টাটা বলছে, আমি হাত আজকে বলতেছি এই হাতে সে আমাকে হত্যা করেছিল, সেই এই হাতে আমি অমুককে হত্যা করেছিলাম, এই ব্যক্তি তাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এভাবে ধরে ফেলবেন। ঠিক তদ্রূপ যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষ্য দিবে, সাথে সাথে জমিনও তার বৃত্তান্ত বলবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তিরমিজির হাদিসের মধ্যে বলেন যে জমিন কি বৃত্তান্ত বলবে? জমিন বলবে যে অমুক ব্যক্তি অমুক জায়গায় অমুক স্থানে অমুক অন্যায় করেছিল। এভাবে জমিন তার বৃত্তান্ত বলে দিবে, কোন জমিনের কোন ইঞ্চি জমিনে কোন জায়গায় কিভাবে অন্যায় করেছিল, সেই অন্যায়ের সাক্ষ্য, সেই অন্যায়ের বৃত্তান্ত জমিন বলে দেবে। এটাই সূরা জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত বলতে থাকবে, বৃত্তান্ত বলে দিবে। কোথায় কিভাবে সে গোপনে করেছিল না প্রকাশ্যে করেছিল, সবগুলো আল্লাহ বলে দিবে। 1 ইঞ্চি জমিনও তাকে ছাড় দিবে না। প্রতি ইঞ্চি জমিন, প্রতিটা অন্যায়, প্রতিটা ব্যক্তির গোপন অন্যায় যেমন প্রকাশ্যে অন্যায়, তেমন সেই তদ্রূপ তার পুরা বৃত্তান্ত আল্লাহর কাছে পেশ করে দিবে। এভাবে জমিন বৃত্তান্ত বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বৃত্তান্ত করবে। বৃত্তান্ত বলবে কেন, এটা যদি কেউ প্রশ্ন করে, এটার উত্তর আল্লাহ তাআলা দিয়ে দেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন জমিন বৃত্তান্ত বলার কারণ হলো সেই জমিনকে স্বয়ং রব্বুল আলামিন নির্দেশ জারি করবেন, জমিন এতদিন ধৈর্য ধরেছ, তোমার উপর দিয়ে কত মানুষ কতভাবে অন্যায় করেছে, সুতরাং আজকে আমি রব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি তোমার বৃত্তান্ত অকপটে বলতে থাকো। জমিন বলবে, বৃত্তান্ত বলবে। এই বৃত্তান্ত বলা কেউ ঠেকাইতে পারবে না। কি বলেন, ঠেকাইতে পারবে? জমিন বলতেই থাকবে সেদিন। আজকে হয়তোবা আমি 1000টা অন্যায় করে অন্যটা বলাইতে পারি, আমার নামে 1000টা মামলা টাকা দিয়ে এটাকে ছুপাই দিতে পারি, আমার 1000টা অন্যায় ভয় দেখা অন্যটা বলাইতে পারি, আমি 1000টা কুকাম করে মানুষের সামনে অনেকটা নেক সাজতে পারি। কিন্তু জমিন যেদিন বৃত্তান্ত বলবে, সেদিন পাই টু পাই কে কোন জায়গায় কি কুকাম করেছিল, কি অন্যায় করেছিল, কি অপকর্ম করেছিল, পুরাটা পাই টু পাই করে বলে দিবে। কথা বলেন ঠিক না? ঠিক এভাবে বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ এটা তো রব্বুল আলামিনের নির্দেশ। এই নির্দেশ অমান্য করার ক্ষমতা জমিনের নাই। জমিন তার বৃত্তান্ত পুরাপুরি বলে দিবে, সে বলতে বাধ্য। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম। মুহতারাম হাজিরিন, এই আয়াত আরো গুরুত্বপূর্ণ। সেদিন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ বিভিন্ন দলে দলে ভাগ হয়ে যাবে, বিভিন্ন দলে দলে তারা বের হবে, যাতে করে তাদেরকে তাদের আমলনামা দেখায় দেওয়া হয়। এটা নিয়ে যদি কেউ চিন্তা করে, বিভিন্ন দলে দলে বের হবে, এক দলে বের হইতে পারবে না। এই দলটা তফাৎ হয়ে যাবে। যার আমল মুনাফিকের আমল ছিল, সে অটোমেটিক মুনাফিকের ক্যাটাগরিতে যায় পড়বে। সে জোর কইরা মুমিনের ক্যাটাগরিতে আসতে পারবে না। আসতে পারবে? জোর কইরা মুমিনের ক্যাটাগরিতে আসতে পারবে না। যে মুখে বুঝাইছিল খুব পাক্কা মুমিন, কিন্তু মনে মনে ছিল মুনাফিক। মুখে বুঝাইছিল সে ঈমানওয়ালা, আমলওয়ালা, মানুষকে বেশ দূরে বুঝাইছে আমলওয়ালা, কিন্তু মনে মনে সে ছিল মুনাফিক, চূড়ান্ত পর্যায়ের ইসলামের দুশমন।
সে কশ্চিন কালেও দুনিয়াতে যদিও মুমিনদের সাথে এসে বাঘ দেখাইতে পারছে, কিন্তু সেদিন ক্যাটাগরি বাঘ হইয়া যাবে, ক্যাটাগরিতে মানুষ বের হবে। সে ইচ্ছা করলেই নিজের ক্যাটাগরি ছাড়া অন্যটায় যে বেশ ধরতে পারবে না। পারবে না। বিভিন্ন দলে বিভিন্ন ক্যাটাগরিতে সেদিন মানুষ বের হবে। যে মুমিন ছিল সে মুমিনের কাতারে আসবে, যে মুনাফিক ছিল সে মুনাফিকের কাতারে আসবে, যে কাফের ছিল সে কাফেরের কাতারে আসবে, যে মুশরিক ছিল মুশরিকের কাতারে আসবে। সে চাইলেই মুমিনের কাতারভুক্ত হইতে পারবে না। এভাবে দলে দলে মানুষ বের হবে, যাতে করে তার আমলনামা দেখানো হয়। সে মুমিন হইলে মুমিনের আমলনামা দেখানো হবে, কাফের হইলে কাফেরের আমলনামা দেখানো হইবে, মুনাফিক হইলে মুনাফিকের আমলনামাই দেখানো হইবে। সুতরাং আজকে যদিও আমি চেষ্টা করলে, আমি চাইলে বিভিন্ন দলে খারাপ জায়গায় থাকলেও মানুষকে ভালোটা বুঝাইতে পারি, ভালো বেশ ধরতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে যখন ক্যাটাগরি ভাগ হইয়া যাবে, তখন কি ক্যাটাগরি খারাপ থেকে ভালোটায় আসার সুযোগ আছে? সুযোগ নাই, কোনো সুযোগ নেই। এজন্য মানুষ দলে দলে বিভক্ত হয়ে সেদিন বের হবে তাদের আমলনামা দেখানোর জন্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ কোনো নেক আমল করবে সেটা দেখতে পাইবে, অনুপরিমাণ নেক আমল করলে সেটাও সে দেখতে পাইবে। সুবহানাল্লাহ। অনুপরিমাণ নেক আমল, সামান্য নেক আমল রাতের গভীরে উঠে কেউ দেখে নাই। আমি আল্লাহর জন্য এই গভীর রাতে, শীতের রাতে উঠে, গভীর রজনীতে আল্লাহর স্মরণে উঠে ওযু বানায়া নামাজ পড়লাম, নামাজ পড়ে আল্লাহর জন্য কেঁদে ফেললাম। এগুলা দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু আমার আল্লাহ দেখবে না। আমার আল্লাহ দেখবে কিনা? হাদিসে পাকের মধ্যে আছে, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যখন সারা দুনিয়ার মানুষ ঘুমের ঘরে আচ্ছন্ন হইয়া থাকে, সবাই যখন ঘুমায়, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, রাত যখন গভীর হইয়া যায়, তুমি মানুষ যখন ঘুমাইতে থাকে, তুমি ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু বানায়া নামাজ পড়তে থাকো, তাদখুলুল জান্নাতা বিসালাম। ও মুমিন বান্দা শুনে রাখো, তোমার এই নেক আমলের দ্বারা তুমি নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। নিরাপদে নিশ্চিন্তে আল্লাহর জান্নাতে চলে যাইবা, তোমাকে কেউ বাধা দিবে না। এই নেক আমল দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, পশু পক্ষীও টের পায় নাই, নিজের ঘরের স্ত্রীও টের পায় নাই, কিন্তু আমার আল্লাহ দেখেন না। কি বলেন? আমার আল্লাহ দেখছে কিনা? এই নেক আমল আল্লাহ দেখছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি কোনো অনুপরিমাণ নেক আমল করবে, অনুপরিমাণ ধুলার চেয়েও ছোট এমন পরিমাণ নেক আমল যদি কেউ করে, সেই নেক আমলটাও সেদিন সে দেখতে পাইবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই নেক আমলের কারণে হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন যে নেক আমল যে সে দেখবে, এই দেখার মানে কি? হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী ফরমান, যে ব্যক্তি ন্যূনতম ঈমানদার হয়, ঈমান এটাও তো একটা নেক আমল। আমল নাই, কমপক্ষে ঈমান ছিল, ঠিক ছিল, সে কোনো না কোনো দিন এই নেক আমল যে সে দেখবে, এই নেক আমলের বদৌলতে সে কোনো না কোনো দিন শাস্তি ভোগ করে হলেও সে আল্লাহর জান্নাতে পরিশেষে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, নেক আমল ক্ষুদ্র পরিমাণ করলে সেটা যেমন সে দেখবে, ঠিক তদ্রূপ বদ আমল যদি কেউ ক্ষুদ্র পরিমাণও করে, সেটাও সেদিন সে দেখতে পাইবে। এর মানে হলো, কোন ছোট থেকে ছোট বদ আমল যদি কেউ করে, এই বদ আমলের আযাবও তাকে ভোগ করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক।